বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. لا إله সবাই মিলে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালিমার জন্য রাসূল মারি খেয়েছেন তায়েফে। ঘর ছেড়েছেন দেশ ছেড়ে
এসেছেন মুহাম্মদ মাহবুবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার কালাই উপজেলার দুরুঞ্জু দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 17তম একদিন ব্যাপী দিনের বেলার বিরাট ইসলামী জলসা। আজকের এই 4 জানুয়ারি রোজ শনিবার ইসলামী জলসার স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, সহসভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ মণ্ডল, আজকের এই মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট নিচে উপবিষ্ট শ্রদ্ধেয় ওলামায়ে হজরত, আলোচনা করে ধন্য করেছেন জয়পুরহাট কালাইয়ের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা আয়ুব আলী আনসারী। আলোচনা করেছেন আপনার আমার পরিচিত মুখ, পরিচিত ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোজাফফর হোসেন, সভাপতি কালাই উপজেলা ওলামা পরিষদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আমার আগে সালাম বিনিময় করেছেন জয়পুরহাটের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা আব্দুর রহিম। আজকের এই মাহফিলে উপস্থিত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, দূরে অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। সবাই মিলে সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে দিনের সকল প্রকার কাজকর্ম ফেলাই রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দিন বোঝার জন্য কোরআন হাদিসের মহাব্বতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনি এখানে এসেছেন, নিজের ইচ্ছা আসতে পারেননি। আপনাকে কে নিয়ে এসেছে? যদি বলুন তো কে নিয়েছে? যদি নিজের ইচ্ছা আসতে পারতেন তাহলে বহুত লোক বাজারে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করেনি। ওরা বাড়ির থেকে এসেছে কোরআন শোনার নিয়েতে, বাড়িতে বলেও এসেছে আমরা কোরআন শুনতে যাচ্ছি, কিন্তু শয়তান ওদেরকে ওই দোকানেই আটকে রেখেছে, ওদেরকে শয়তান গ্রাস করে রেখেছে। এই জন্য শয়তানের সালাসুমন্ডুরা ওই দোকানেই আছে, শয়তানের অনুসারীরা এই দোকানে আছে।
শয়তানের অনুসারীরা এখনো বাড়িতে বসে বসে গরুর গোশত খাচ্ছে। ওনারা চিন্তা করছে হুজুর এসে মাহফিল করি যাক, আমরা তো 20 টাকা চান্দা দিছি, আবার যাব কেন? দুরুঞ্জুর এইটা গ্রামের নাম না? এই গ্রামের কয়জন লোক এখানে মাহফিল শুনতে আসছেন? এটা হাত তোলেন তো। কি হবে বলেন মাহফিল দিয়ে? কি হবে? যেই গ্রামে মাহফিল সেই গ্রামের লোক নাই, মানে আমাকেও ভাড়া করে নিয়ে আসছে, আপনাদেরও ভাড়া করে নিয়ে আসছে। ওর বাপ মরে গেছে, কানবো আমি। ওর মা মরে গেছে, কান্দার দায়িত্ব আমার দিয়ে উনি বাড়ি শুয়ে আছে, মেহমান নিয়ে ব্যস্ত। এটাই যদি হয় মুসলমানদের অবস্থা, তাহলে এ জাতির কল্যাণ আর কবে আসবে? এই জন্য সকলকে আহ্বান করছি, সকলকে আহ্বান করছি, দয়া করে আপনার এলাকার মাহফিল মেহেরবানি করে, এখনো সময় আছে, মাগরিবের আযানের 10 মিনিট আগে আমি ছেড়ে দেব, এতটুকু সময় মেহেরবানি করে কোরআনের মাহফিলে এসে বসুন। যদি আপনারা মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার গ্রামে মাহফিল সমস্ত দুনিয়ার লোক এসে ভরে গেল, আর আপনি এখনো মেহমান নিয়ে ব্যস্ত, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, নিশ্চয়ই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। বাইরের কোনো লোকের দরকার নাই, শুধু এই গ্রামের লোকগুলো আসুক আর এই বাজারের লোকগুলো আসুক। এই ময়দানে একটাও জায়গা খালি থাকবে না। কিন্তু ওনারা আসবেন না, ওনারা মাইকিং করেছে আপনারা আসবেন, আপনারা শুনে নেকি নিয়ে যাবেন, আর আমরা যা পারি করব। এই জন্য শোনেন, সবাইকে আল্লাহ পাক সব জায়গায় কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রায় কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে আল্লাহ পুতুল নাচে কবুল করে, কাউকে আল্লাহ বিভিন্ন মেয়ের নাচে কবুল করে, আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে ওনারা আসুক আর না আসুক, আমরা যে বিভিন্ন জায়গা থেকে এসেছি, আল্লাহ যে আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। এবার নিয়ত সহি করে নিন, আপনারা এসেছেন কিসের মহব্বতে? আরেকটু জোরে বলেন, কিসের মহব্বতে? আমরা কাউকে দেখানোর জন্য আসি নাই, কারোর বাহাবা কুড়ানোর জন্য আসিনি, আমরা এসেছি একমাত্র কোরআনের মহব্বতে। কথা বলেন ঠিক না বেঠিক? নিশ্চয়ই আপনি আমি মৌমাছি চিনি। মৌমাছি চিনি না? বলেন তো, একটা মৌচাকে কতগুলো মৌমাছি থাকে? কত? গুনিয়ে পারা যাবে না। এখন যদি কেউ মনে করে যে হুজুর বলেছিল যে মৌচাকে কতগুলো মৌমাছি থাকে, আমরা 3-4 জনে মিলে যেই গুনবো, হবে না? কেন হবে না? গুনতে গেলেই এমন গোনা ওনারা গুনবে যে আপনি পানির ভিতরে ডুব মেরে থাকলে ওরা খোঁজ করবে। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং গোনা সম্ভব না, তো ধরে নেই 10,000। আবার কেউ যেন বলেন না যে 10,000 মৌমাছি থাকে, হুজুর কোন কোরআনে পেয়েছে, কোন হাদিসে পেয়েছে? এখন তো শুধু লোক কোরআন হাদিসই খোঁজে, একটা জোরে 22 লুকায়, জায়েজ না না জায়েজ, কোরআন হাদিস খোঁজো। সব জিনিস তো কোরআন হাদিসই পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এখন ধরে নিলাম 10,000 মৌচাকে একটা মৌমাছি থাকে। বলুন তো, ওই মৌচাকের ভিতরে একটা বড় মাছি থাকে, সেই মাছিটার নাম কি? সবাই মিলে বলেন। এই রানী মাছিটারে বের করে নিয়ে যদি গাছের মাথায় রেখে দেওয়া হয়, মৌমাছিরা সব কোথায় যায়? ওই গাছের মাথায় চলে যায়। ওই রানী মাছিটারে নিয়ে যদি জয়পুরহাটের কালাইয়ের কোনো একটা মাঠের মাঝখানে নিয়ে মাটিতে রেখে দেওয়া হয়, মৌমাছিগুলো সব কোথায় যাবে? ওখানেই যাবে। সাগরের মধ্যে যদি রানী মাছিটারে রেখে দেওয়া হয়, মৌমাছিরা সেখানেই চলে যাবে। আর যাওয়ার জন্য কোনো মাইকিং পোস্টারিং করা লাগে না। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে মৌমাছিদের ভিতর থেকে শিক্ষা নেন।
একটা রানী মাসির মহব্বতে তারা মাঠের মাঝখানে যেতে পারে, গাছের মাথায় উঠতে পারে, সাগরের মাঝখানে যেতে পারে, মাঠের ভিতরে অবস্থান নিতে পারে, নৌকায় অবস্থান নিতে পারে। এটা যদি মৌমাছিদের সুন্নত হয়, ও আমার জাতি মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিনিসটার নাম হলো আল কোরআন। এটাই হলো মুসলমানদের মৌমাছি। কথা বলে ঠিক না ঠিক? এই মৌমাছি যদি সাগরের মাঝখানে থাকে, মুসলমানরা সাগরের মাঝখানে চলে যায়। এই মৌমাছি যদি মাটির ভিতরে থাকে, মৌমাছির এই কোরআন যদি মাটির ভিতরে থাকে, মৌমাছি নামক মুসলমানরা মাটির ভিতরে চলে যায়। তার জ্বলন্ত প্রমাণ, একটু পরেই সন্ধ্যা হবে, মাগরিবের নামাজ হবে, নামাজের পরপরই এখানে কারা খেলা করবে? শিয়াল। এখানে খেলা করবে কি? শিয়াল। এই জায়গাটা শিয়ালের জায়গা। এখন আমরা আসরের নামাজের পর, আসরের সালাতের পর সবাই একত্রিত হয়েছি, কারণ আমাদের মৌমাছি রানী মাছি এই জায়গায় উপস্থিত। সেই রানী মাছিটার নাম কি? আরো জোরে বলেন, সেই রানী মাছিটার নাম কি? আমরা রানী মাছির টানে এসেছি, অন্য কারোর টানে এখানে আসি নাই। এখন যদি কোনো বেয়াদব, যদি কোনো বেতমিজ, চরিত্রহীন, লম্পট অথবা অন্য কোনো শ্রেণীর মানুষ যদি মনে করে যে মৌসাকের মৌমাছিরা চুপ করে আছে, কারোর কিছু বলতেছে না, এরা খুব ভদ্র, একটা ঢিল মেরে দেখি তোরা কেমন আছে। এখন মৌসাকে যদি একটা ঢিল মারে, তাহলে মৌমাছিরা কি এই রানী মাছির কাছে অনুমতি চাইবে যে আমাদের ঢিল মেরিয়েছে, এখন আমরা কি করব? ধৈর্য ধারণ করব না আক্রমণ করবে? এই অনুমতি যাবে? জোরে বলেন, এই অনুমতি যাবে? মৌমাছিরা বলবে আগে প্রতিশোধ নেই, তারপর অনুমতি পরে। তাহলে ঢিল একটা মারলেই যেমন সব মৌমাছিগুলো তাদের মিছিল, তাদের শব্দ করতে করতে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে। আমরা রানী মাছি নামক কোরআনের আলোচনা করছি, করব, চলবে। বাংলাদেশে রানী মাছি নামক কোরআন আছে না নাই? যদি কোনো বেয়াদব, যদি কোনো বেতমিজ কোরআন নিয়ে বাজে কথা বলে, কোরআনে যদি ঢিল মারে, নেতা অনুমতি দেখ আর নাই দেখ, শয়তানের সঙ্গে মোকাবেলা করার জন্য যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ব। শত্রুর মোকাবেলা না করা পর্যন্ত ঘরে ফেরবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি সত্যি আপনাদের মনের নিয়ত? তাহলে মনের নিয়ত যদি হয়তো ওই লোকগুলো এখনো বাজারে কেন? এক কাজ করলে কি হয় ভাই, তাবলিগ জামাতের মতন 5 জন করে ভাগ হইয়ে আধা ঘন্টা মাহফিল বন্ধ রেখে গ্রামের ভিতর ঢুকলে কি হয়? 5 জন করে 4-5টা ঢুকবো, যে লোক থাকবে তার ধরেই নিকেন বসাই রাখবো যে কোরআনের মাহফিল আছে আর তুমি গরুর গোশত খাচ্ছাও। আসলে আল্লাহ পাক সকলের কপালে কোরআন রাখেন। আপনার আমার কপালে কোরআন আছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকের মাহফিলটার নাম আছে বিরাট ইসলামী জালসা। জালসা মানে যেখানে মানুষ বসে থাকে। বসে থাকারটার নাম, জায়গাটার নাম কি বলা হয়? তা আপনার সবাই কি আছেন? বসে আছেন না? আমরাও সবাই কি বসে আছি। এখন বসে থাকার নাম জালসা, আর ইসলাম মানে ইসলাম। ইসলামী পরিবেশে যেখানে মানুষ বসে থাকে সেই জায়গাটার নাম আছে ইসলামী জালসা। তাহলে আপনারা ইসলামের পরিবেশে বসে আছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। তাহলে এখানে কি পরিবেশে বসে আছেন?
কিসের আলোচনা হবে? ইসলামের আলোচনা হবে না, এখানকার ধারাবাহিক মত হবে ইসলামের আলোচনা হবে। যদি তাফসির মাহফিল দিতেন তাহলে বোঝা যেত কোরআনের তাফসির হবে, কিন্তু দেখেন এখানে ইসলামী জলসা, তার মানে যেখানে ইসলামী আলোচনা হয়। আচ্ছা বলুন তো, কোরআন ছাড়া ইসলাম আছে? কোরআন ছাড়া কি ইসলাম আছে? হাদিস ছাড়া কি ইসলাম আছে? তাহলে এখানে হাদিস কোরআনের আলোচনা হবে, আপনাদের এই কথার ভিতরেই বোঝা যায়। যদি বলতেন আমলিগির জলসা, তাহলে আমলিগির আলোচনা হতো। যদি বলতেন বিএনপির জলসা, বিএনপির আলোচনা হতো। যদি বলতেন জামাতের জলসা, জামাতের আলোচনা হতো। যদি বলতেন জাতীয় পার্টির জলসা, জাতীয় পার্টির আলোচনা হতো। কিন্তু নাম দিয়েছেন ইসলামী জলসা, তার মানে ইসলামের আলোচনা হবে। কথা কি ঠিক? এবার আসুন, ইসলামী আলোচনা করতে গেলে কি লাগবে? আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বললেন, দ্বীন একটা নসিহত, ধর্ম একটা উপদেশ, ধর্ম একটা বয়ান, ধর্ম একটা উপদেশ, দ্বীন একটা উপদেশ, দ্বীন একটা নসিহত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের নসিহত যখন হবে, দ্বীনি জলসা যখন হবে, ইসলামী জলসা যখন হবে, ওখানে বক্তারা কোন কোন বিষয়ের উপর আলোচনা করবে যদি আপনি একটু ব্যাখ্যা করে দিতেন, কিয়ামত পর্যন্ত মানুষ ওই বিষয়টা ঠিক রেখে ইসলামী জলসায় আলোচনা করত। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি দ্বীনি জলসা হয়, ইসলামী জলসা হয়, ধর্মের আলোচনা হয়, তাহলে ওই আলোচনায় বক্তারা যেন 5টা বিষয় ঠিক রেখে আলোচনা করে। যদি বক্তা শ্রোতার আলোচনার ভিতরে 5টা বিষয় না থাকে, তাহলে ওইটারে ইসলামী জলসা বলা যাবে না। এক এক করে আসেন। তাহলে এখানে ইসলামী জলসায় কয়টা বিষয়ের আলোচনা করা লাগবে? আমি বলেছি না, আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলেছেন কুল্লা লিমান, আল্লাহ রসুল বললেন ক্বালা লিল্লাহ। যেখানে দ্বীনি জলসা হবে, ইসলামী জলসা হবে, সেখানে সর্বপ্রথম কথাটা হবে আল্লাহ। কার আলোচনা হবে? যেই মজলিসে আল্লাহর আলোচনা হয় না, ওই মজলিসটা ইসলামী জলসা বলা যায় না। অনেক নেতারা বক্তৃতা করে, একবারও আল্লাহর নাম নেয় না। জাতীয় সংসদে ঘন্টার পরে ঘন্টা হয়, একটা বারের জন্য আল্লাহর নামে শুকরিয়া আদায় করা হয় না। সাবেক প্রধানমন্ত্রীও দেখেছি, আধা ঘন্টা কথা বলেছেন, বাবার নামে গুণকীর্তন করেছেন, 4 নেতারকে শহীদ বলে আখ্যায়িত করেছেন, জনগণের পাম্পট্টি দিয়েছেন, এমপি মন্ত্রীদের কথা বলেছেন, একবারও আল্লাহর নাম, রাসূলের নাম উচ্চারিত হয়নি। কি হয়েছে? দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে। তারপরে 4 নেতাকে, তারপরে এই নেতা সেই নেতা বলে। কোন নেতাকে বিগত 15 বছর বলতে শুনেছেন যে আল্লাহ পাক আমাকে জাতীয় সংসদে পাঠাইছে, আমি জাতীয় সংসদে কথা বলতে পারছি, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ? একবার বলতে শুনেছেন? ওনারা ফুলের মালা পরিয়ে পড়েছে জনগণের ভোটে নয়, চোরাই করা ভোটে। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা চুরি করে ফুলের মালা পরেছিল, এখন জনগণ ওনাদের জুতার মালা পরাচ্ছে। কেন? ওনারা কাকে ভুলে গেছিল? আল্লাহকে ভুলে গেছিল। এই জন্য যে আল্লাহ ওনাদের ফুলের মালা পরাইছিল, সেই আল্লাহ আবার এখন কিসের মালা পরাচ্ছে? জুতোর মালা পরাচ্ছে। এই জন্য ইসলামী জলসায় সর্বপ্রথম কথা হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। বলুন তো, আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করেছি? আমরা এখানে বসে প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেছি না করিনি? 2 নম্বর আলী রাসূলিহি, রাসূলের জীবন বৃত্তান্ত, রাসূলের হাদিস থেকে আলোচনা করা লাগবে। আমরা সংক্ষিপ্ত পরিসরে হরু রাসূলের নামে কি পড়েছি? দুরূদ পড়েছি। 3 নম্বর আলী কিতাবিহি, ভালো করে বোঝেন, যদি ইসলামী জলসা হয় যে দলের হোক,
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, কওমি, আহলে হাদিস, হানাফি, যত লোকের হোক, যদি মুসলমান হন, এই দিনে মজলিসে সর্বপ্রথম কার কথা? তারপরে রাসূলের কথা। 3 নম্বর, যদি আপনি মুসলমানের বাচ্চা হন, আপনার এই মাহফিলে কোরআন থেকে আলোচনা করা লাগবে। যদি কোরআন থেকে আলোচনা না হয়, এইটা দিনে মাজলিস হতে পারে না। তাহলে প্রথম আল্লাহ, তারপরে রাসূল, তারপরে কি? ওয়ালি আইম্মাল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, সাধারণ মুসলমান। আপনারা কি সবাই আলেম? আপনারা কি সবাই আলেম? সাধারণ মুসলমান আছে না? সাধারণ মুসলমানদের উপকারে আসে। ভালো করে বুঝবেন, হই হুল্লোড় করে চলে যাবার জন্য ইসলামী মাহফিল নয়। সাধারণ মুসলমানের কিছু উপকার হয়, এমন কিছু কথা বক্তার মুখ দিয়ে আসা লাগবে। তা না হলে এই মাহফিল সফল হবে না। বলে না, মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন। তা মাহফিল সাফল্যমণ্ডিত করে তুলতে গেলে 5টা জিনিস লাগবে। 1 নম্বর কার কথা? 2 নম্বর কার কথা? 3 নম্বর কিসের কথা? 4 নম্বর আপনাদের কথা। 5 নম্বর, এই মজলিসে উপরে যারা বসে আছেন এনারা সবাই চেয়ারম্যান। সবাই চেয়ারম্যান না? এই ম্যান, এই চেয়ার, এই ম্যান। উপরে সবাই চেয়ারম্যান না? আপনি বলেন উপরে সবাই চেয়ারম্যান না? আরে বাবা, ভোটে পাস করলি ও তো চেয়ারম্যান, ও চেয়ারম্যান, সে চেয়ারম্যান না। এখানে তো চেয়ার। তাহলে উপরে যারা আছে সবাই কি? সবাই চেয়ারম্যান, সবাই নেতা। আল্লাহ রাসূল বলেন, উপরে যে নেতারা থাকবে ওই নেতাদের কথাও কোরআন হাদিস দিয়ে আলোচনা করা লাগবে। যদি না হয় তাহলে ওটা ইসলামী জলসাই না। কথা বুঝাতে পেরেছি? তাহলে এবার আসুন, আপনাদের কথা হবে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাও হবে। অনেক মাহফিলে দেখা যায় বক্তা বসে থাকে, নেতারা আধা ঘন্টা কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম ভাইরা আমার, বোনেরা আমার, এই সেই, এই করেন গা, সেই করেন গা, রসুলের সুন্নত মেনে চলেন গা, নামাজ পড়েন গা। অথচ যে ব্যক্তি বক্তৃতা করছে উনি এশা সালাত নেই পড়েন গা। কি বলেন? উনি এশা সালাত নেই পড়েন গা। এরপরে ওনারা বক্তৃতা করলেন, বক্তা আধা ঘন্টা বসে বসে শুনলো। এবার ওনারা বক্তৃতা করার পরে 40-50 জনের একটা দল নিয়ে চলে যায়। কি আপনি ওয়াজ করলেন, আমি 50 মিনিট বসে শুনলাম, আমি খুতবা দেওয়া শুরু করতে পারলাম না, আপনি চলে গেলেন, তাহলে আপনার আসতি বলে কে? সুতরাং আজকের মাহফিল ইসলামী জলসায় নেতাদেরও কথা আলোচনা হওয়া লাগবে। তাহলে কয়টা সমন্বয়ের রস? তাহলে কয়টা বলা শেষ হয়ে গেছে না? 2টা বলা শেষ হয়ে গেছে। আল্লাহর নামে প্রশংসা করেছি, রাসূলের নামে। এবার তাহলে এখানে কিসের থেকে আলোচনা হবে? আমি সূরা হজ 77 এবং 78 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের পরে কত হবে? শপথ নিতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। আমরা কিসের থেকে আলোচনা করতে যাচ্ছি? তাহলে কোরআনের চাইতে দামি জিনিস আর পৃথিবীতে কিছু আছে? বলুন তো, এই পৃথিবীর একাচ্ছত্র মালিক কে? আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহ আমার রব। এবার বলুন তো, পৃথিবীতে এই 800 কোটি মানুষ এখন আছে, পৃথিবীতে কোটি কোটি মানুষের আবির্ভাব হয়েছে, চলে গেছে। বলুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? বলেন বলেন, সবাই বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে আর যত ধর্মের লোক আছে, সব ধর্মগ্রন্থের চাইতে কোন ধর্মগ্রন্থটার দাম বেশি? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ আমার রব, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। আল্লাহ হলো কুল কায়নাতের মালিক, নবী হলেন গোটা বিশ্বের, গোটা বিশ্ব মানবতার বন্ধু, সবচেয়ে ভালো মানুষ। আর গোটা ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ নাম কি?
তাহলে আল্লাহ আমার রব, তিনি আমার সব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, তার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। কোরআন হলো আমার আদর্শ, কোরআনের চেয়ে দামি কিতাব আর কিচ্ছু নাই। আর এই কোরআনের মাহফিলে যারাই বসেছে, ধরে নাও কালাই উপজেলার ভিতরে আপনাদের চাইতে দামি মানুষ আর কালাইতে কেউ নাই।